গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো এদিকে দেখো আমার মেয়েকে ওর পিসি বিস্কুট খেতে দিয়েছে, আর ও এদিকে মিঠুকে এসে খাওয়াচ্ছে। বলছে দেখো মা মিঠু খাচ্ছে। এদিকে আমি ওকে বলছি যে বাবা হাত দিস না, তোকে কামড় দিবে না। ও মিঠুকে বিস্কুটেই খাওয়াবে। তো বাচ্চারা ধরেছিল যে আজকে পার্কে নিয়ে যাবে, তোর পিসি যেতে পারবে না, তাই আমি নিয়ে যাচ্ছি। আর এদিকে আমি রেডি হয়েছি বলে এই ড্রেসটা পরতে দিবে না আমার মেয়ে। আমার হাতে যে ব্ল্যাক ড্রেসটা, এটা পরতে হবে। তো ওকে বললাম এটা তো আমি পরেছি 2 দিন, আজকে পরি না, অন্যটা পরি। লোকে কি বলবে, তোর মার কি একটা ড্রেস আছে? না, অর্জিত যে মা তুমি এটাই পরতে হবে, অন্য ড্রেস না, খোলো এটা, খোলো এটা পরাও। ঠান্ডা ঠান্ডা করে বেরিয়ে আসলাম আমরা। এদিকে একটু হেঁটে এসে তারপর একটা টোটো পেয়েছি, ওই টোটোতে উঠে নিলাম। হেঁটেও যাওয়া যেত, কিন্তু হেঁটে গেলে একটু টাইম লাগতো, 15 মিনিট টাইম লাগতো। তো 15 মিনিট ওয়েস্ট হতো, বাচ্চারা খেলার টাইমটা একটু কম পেত। তার জন্য একটা টোটো নিয়ে নিয়েছি। তো টোটো করে যাচ্ছি। তো টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা। আর পুচকিকে দেখো আগেই দৌড়ে চলে গেল রিঙে ঘুরতে। আর দেখো পার্কটা কিরকম লাগে। চলে গেল শিশুতে। ওদিকে অন্য কেউ নেই, ও একাই, ওর সাইজের তো কেউ নেই। তো এদিকে ওরা 2জন ধাক্কা দিচ্ছে, আর ওদিকে ও একা। তারপর চলে গেলো দৌড়ে আরেক দিকে। বললাম দাঁড়া 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 দাঁড়া, না চলে গেলো। আর এদিকে দেখো গাছটা কি সুন্দর কাটিং করেছে, বল। তারপর মনীষা ওর সাথে সাথে দৌড়ে চলে গেল। এদিকে দেখো আসছে, এখানে রশি বেয়ে উপরে উঠবে, বড় বাচ্চাদের খেলা। ও উপরে উঠবে, তো আমি একটু ধরে নিলাম, ও একটু একটু করে উপরে উঠলো। আরও উপরে যাবে, আমি বললাম মা পড়ে যাবি, নেমে যা। তারপর ও নেমে আসলো। নেমে আসার পরে একটু ওদিকে গেলাম। ওদিকে গিয়ে কিসে চড়বো, কিছুই তো খালি নেই। সামার ভ্যাকেশন দিয়েছে, তো সব ভিড়, জায়গায় খালি নেই। তো ওইদিকে দৌড় দিচ্ছে, এদিকে দৌড় দিচ্ছে, আর আমরা ওর সাথে সাথে দৌড় দিচ্ছি। কিছু তো খালি পাচ্ছেই না, কোথায় বসবে। বললাম চল চলে যাই।
তারপর গিয়ে বসলো এই ডাকটার উপরে। তো এদিকে দেখো সাইডে রেখেছে খরগোশ আর লাভবার্ড গুলো। তো ওকে বললাম যে মা দেখে যা, ও দৌড়ে আরেক দিকে চলে গেল। তো চলে আসলো এদিকে আবার ঘুরতে ইসের মধ্যে। আর এদিকে ওরা বলছে যে আমরা উঠবো। আমি বললাম তো ঠিক আছে উঠে নে একবারে। তো ওই দেখো আবার নামছে, আবার ওইদিকে দৌড় দিচ্ছে। তো ওর সাথে সাথে আবার আমার দৌড়াতে হলো। ও কি এটাতে পারে বলো তো তোমরা? ও এটাতে উঠবে। তো এখানে উঠে ও কি করে, ওইখানে ঝোলে আর উপরের রডটাতে হাত দিয়ে ঝুলে তারপর নিচের পাটা সরিয়ে দেয়, তারপর ধাপ করে লাফ দেয়। তো ব্যথা পাবে না, তার জন্য বললাম বাবা চল এদিকে না ওইদিকে যাই। তো এদিকে এসে আবার ওরা উঠেছে তিনজন, ওদের তিনজনকে ওঠা দেখে আবার ওই চুটকিও উঠে গেছে, কারণ কি আর কোনো কিছু খালি নেই, শুধু এটাই খালি ছিল। তো আমি বললাম যে এটাতে ঘুরে নে, আর কিছুতে ঘুরতে হবে না। তো ওই চুটকিকে তখন মিডিলে বসে গেছে। তো ওদেরকে বললাম কি রে তোদের সাথে আমি উঠে পড়ি। বললো কি যে ঠিক আছে উঠাও। তাই আমি বললাম দাঁড়া একটু ঘুরায় নেই তারপর আমি উঠবো। তো ওদেরকে ঘুরায় চাকাটা ঘুরাতে পরে আমি উঠে গেলাম লাফ দিয়ে। বললাম যে নে আমিও ছোট হয়ে গেছি, বাচ্চা হয়ে গেছি, আমিও উঠে পড়েছি। ওদেরকে দেখে আমার ছোটবেলার মস্তির কথা মনে পড়ে গেছিল, তার জন্য আমিও একটু বললাম যে আমিও একটু চড়ি। এদিকে ঝুলনা ঝুলে বললে মা এটাতে না ওইটাতে উঠবো। তাই আমি বললাম চল ঠিক আছে চল ওইদিকে চল ওইটাতে উঠবি। তো কি করলো, এখান থেকে নেমে আবার এদিকে চলে আসলো। আমি বললাম দিদিকে তো একটু, বললো যে না আমি একা করবো, একটু ঝুলতে দাও। তো ও কি করলো, তো ঝুলতে ঝুলতে কান্না করা শুরু করে দিল যে আমি আরো ঝুলবো। আমি বললাম যে না মা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল। আর কি করলো, একটা বউকে ধরে বসেছে যে আমার ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ডের ঘরে যাব। ওকে আমি টেনে হেঁচড়ে আর কি বার করলাম পার্কের থেকে, না হলে ও বউটাকে জড়িয়ে ধরেছিল যে ওদের সাথে ওদের ঘরে যাবে বলে। ওকে টেনে নিয়ে আসলাম আর ওদেরকে বললাম তোরা যে আগে আগে কি খাবি অর্ডার দিতে থাক, আমি বোনুকে নিয়ে আসছি। তো কি করলো, ওরা আগে আগে যাচ্ছে, আমি ওকে নিয়ে সিধা ওকে কোলে নিয়ে নিয়েছি, কারণ কি বহুত কান্নাকাটি করছিল।
তো আমি নিয়ে আসলাম, দেখি ওরা এখানে বসে আছে। আমি বললাম তোরা কি খাবি, কি অর্ডার দিয়েছিস? বলে কি আমরা ডোসা খাবো, অর্ডার দিয়েছি। তা আমি বললাম ঠিক আছে, বলছিস আঙ্কেলকে? কয় হ্যাঁ বলেছি, বললো একটু দেরি হবে। তো এদিকে প্রায় 15 মিনিট পরে ওদের ধোসা দিয়েছে। তা আমি বললাম ঠিক আছে খেয়ে নে, আর আমি বনু কি খায় দেখি। তো বনুকে আবার একটা দিয়ে দিলাম বার্গার। তো ও তো পুরো গোটাটা খেতে পারবে না, তার জন্য আমি বললাম যে ভাই এটা একটু পিস করে দাও। তো পিস করে দিয়েছে, আর অর্ধেকটা ওকে আমি খাইয়ে দিচ্ছি, আর ও নিজে হাতে খাচ্ছে। তারপর ফরমাইশ করলো যে আমরা আইসক্রিম খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে, এদিক থেকে খেয়ে লাভ নেই, তোদের গলির সামনে থেকে খাবো চল। এদিক থেকে কিনলে খেতে খেতে গলে গলে পড়ে যাবে, ভালো করে খেতে পারবে না বনু। তো এই দোকানটাতে এসে নিয়ে নিল ওরা চকোবার, আর বনু নিয়ে নিল কর্ন, আর ওর পিসির জন্য একটা নিয়ে নিলাম বাটি ভ্যানিলা। তো বললাম ঠিক আছে হয়েছে তোদের? বললো যে ঠিক আছে আমাদের হয়ে গেছে, আমরা আর কিছু খাবো না, এবার চলো বাড়িতে। তো দোকানদারকে পয়সা দিলাম, পয়সা দিয়ে ওদেরকে বললাম তোরা হাঁটতে থাক, আমি আসছি। ওরা হাঁটছে আর ওইদিকে আমরাও যাচ্ছি। তা এদিকে একটা ছিল, পুচকি বললো যে আমাকে খুলে দাও। তা আমি বললাম তোরা খাচ্ছিস যখন আমিও একটা খেয়ে নেই। তা আমিও একটা নিয়ে নিয়েছিলাম। তো ওটা খেতে খেতে যাচ্ছি, আর ওরা দুই ভাই আগে আগে চলে গেছে। আর এদিকে আমরা মেয়েকে বললাম যে মা সাইডে আস। তো আস্তে আস্তে ঘরে আসলাম, ঘরে আসার পরে দেখি কি গজ হাল্লা করছে যে ওর জন্য কিছু আনিনি। তারপর ওর পিসিকে বললাম তোর থেকে একটু আইসক্রিম দিয়ে দেয়। এদিকে পুচকি ওর পিসার কাছে ফরমাইশ করেছিল ওর ফোন লাগে, আইফোন লাগে। তো ওর পিসা ওই যে ওর জন্য একটা খেলনা ফোন নিয়ে আসছে, ওটা পেয়ে ও খুব খুশি। তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।